হাই এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছি আমার খালামণির বাসা থেকে নানু বাড়িতে বেড়াতে। আমার খালামণির বাসা থেকে নানু বাড়িতে যেতে বেশি সময় লাগে না, 30 থেকে 40 মিনিট হলেই চলে যাওয়া যায়। আর সকালে এত তাড়াহুড়া করে রেডি হয়েছে যে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তার জন্য গাড়িতে উঠে তারপর একটু ভিডিও নিয়েছি। আমরা সবাই অনেক বেশি হ্যাপি আজকে, কারণ অনেক দিন পর নানু বাড়িতে বেড়াতে যাচ্ছি। নানু বাড়ি হলো সব থেকে মজা করার একটা জায়গা, কারণ এখানে কেউ বাধা দেয় না, যা খুশি করা যায়। আমার নানু বাড়িতে চলে এসেছি। অনেক দিন পরে এসেছে, তার জন্য অনেক বেশি ভালো লাগছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আগে এত কিছু এরকম ছিল না, অন্যরকম ছিল, বাট এখন দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি কিছু একটা খাওয়ার জন্য, কারণ সবার অনেক বেশি ক্ষুধা লেগেছে। ভাবছে যে কিছু একটা খাবো, তার জন্য বের হয়ে গিয়েছি যে কি খাওয়া যায়। আমরা একটা ছোট হোটেলে চলে এসেছি, ভেবেছিলাম পরোটা খাবো, বাট এখানে পরোটা ছিল না, কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছে, প্রায় 12টা বাজে। তার জন্য পরে আমরা যা পেয়েছি তাই খেয়েছি। আমার ভাগ্নি আর আমার ছোট ভাই নিয়েছিল সিঙ্গারা, আর আমি আর আমার ছোট বোন নিয়েছিলাম বুট ভাজা। বুট ভাজাটা বেশি মজার ছিল সিঙ্গারার থেকে। আমার ছোট ছোট খাবারগুলাই অনেক বেশি ভালো লাগে খেতে, কারণ এগুলো খেতে অনেক বেশি মজা থাকে। আজকে বাহিরে অনেক কুয়াশা পড়েছে, তার জন্য জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর গ্রামের প্রতিটা জায়গায় অনেক বেশি সুন্দর লাগে, কারণ গাছপালা থাকে তার জন্য। নাস্তা করে আমরা সবাই বাসায় চলে এসেছি। আজকে রাতে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই আমার আম্মু আর খালামণি গিয়ে আমাদের ডেকে নিয়ে এসেছে পিঠা বানানোর জন্য। তার জন্য আজকে সবাই মিলে আমরা একসাথে বসে পিঠা বানিয়েছি। কম বেশি সবারই এই পিঠাটা অনেক বেশি পছন্দ, কারণ এটা খেতে অনেক বেশি মজা হয়। আর আমাদের এখানে এই পিঠাটাকে সেওয়াই পিঠা বলে, আর অনেকে এটাকে চুই নাস্তা, অনেক রকমের পিঠা বলে। আমি এই পিঠাটাকে ভালোভাবে বানাতে পারি না, কিন্তু বসে বসে একটু একটু ট্রাই করছিলাম যাতে শিখতে পারি। আর সবার সাথে বসে পিঠা বানাতে ভালোই লাগে, তার জন্য বসে বসে ট্রাই করছিলাম। আর সবাই বলে যে ট্রাই করলেই শিখতে পারবো। আর এই পিঠা বানানোর বাহানায় সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি, মজা করছি, ভালোই লাগছিল সময়টা। সবাই একসাথে টাইম কাটানোর জন্য এটা একদম পারফেক্ট একটা আইডিয়া। সবাই একসাথে বসে পিঠা বানাও আর গল্প করো। এটা তো আমরা প্রতি বছরই করি, নানু বাসায় গেলেই আমরা সবাই একসাথে বসে পিঠা বানাই, যাতে সবাই একসাথে একটু টাইম কাটাতে পারি আর মজা করতে পারি। আর এর জন্য আমরা অনেক কিছু শিখতে পারি। আর সবাই একসাথে বসে পিঠা বানানোর জন্য আমরা পিঠা বানানোটাও শিখতে পারি আর মজাও করতে পারি। আর বড়রা তো আছেই আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য আমাদের সাথে, আর শিখিয়ে দেওয়ার জন্য। সবাই বলছিল যে আমার পিঠাগুলো বানানো অনেক সুন্দর হয়েছে। আমি অনেক আস্তে আস্তে করেছি, তার জন্য বলছে যে আরো বেশি সুন্দর হয়েছে, কারণ আমি তো পারি না, তার জন্য অনেক আস্তে আস্তে করেছি। আমি আমার পিঠাগুলো অন্য পিঠার সাথে মিলাতে দেইনি, কারণ আমি আলাদা রেখেছি যাতে দেখতে পারি কতগুলো পিঠা আমি বানাতে পেরেছি। এখানে সবগুলা পিঠা আমি একা বানিয়েছি, সবগুলা পিঠাই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।